আল্লাহ তাআলা পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কতটা ভুল! মাত্র 18,000 তো সৃষ্টি নয়, অসংখ্য মাখলুকাত, অসংখ্য। এই অসংখ্য মাখলুকের ভিতরে, মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে একটা ভিন্ন লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। বাকি আরো যত মাখলুক আছে এদের মৃত্যুর মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটবে, সেখানেই তারা শেষ। আর যেখানেই মানুষের মৃত্যু, জিনের মৃত্যু, সেখানে তাদের জীবন কি শুরু শুরু এটাই হলো আখিরাত। এটা কি বলেন তো? আখিরাত। আখিরাত, এই আখিরাতের চিন্তা যে সমাজে, যে ব্যক্তির ভিতরে, যে রাষ্ট্রে, যে শিক্ষা ব্যবস্থায়, যে চিন্তা চেতনায় এই আখিরাতের চিন্তা নিয়ে সবকিছু পরিচালিত হয়, সেটাই হতে পারে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, একটা শ্রেষ্ঠ সমাজ, একটি শ্রেষ্ঠ রাষ্ট্র, একটি শ্রেষ্ঠ জনপদ। কেমন করে? যদি সেই সমাজের সকল জায়গায়, সেই রাষ্ট্রের সকল জায়গায়, সে ব্যক্তির ভিতরে যদি আখিরাতের জ্ঞান, আখিরাতের বিষয়, আখিরাতের চিন্তা যদি লালন থাকে, প্র্যাকটিস যদি থাকে, তাহলে সেই সমাজটা হবে একটি শ্রেষ্ঠ সমাজ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 30 পারা জুড়ে যে কথা বলেছেন, এই 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 20 পারাই কথা বলেছেন আখিরাত নিয়ে। কি নিয়ে বলেন তো? আখিরাত নিয়ে। তাহলে আখিরাতটা এতটাই গুরুত্বপূর্ণ যে 3 ভাগের 1 ভাগ জোরেই আল্লাহ পাক বলেছেন হলো আখিরাতকে কেন্দ্র করে। পৃথিবী নামক এই স্টেশনে আমরা যে আছি, এই স্টেশনটা আমাদের ক্ষণস্থায়ী, খুবই অল্প ক্ষণকাল, ক্ষণ সময় নিয়ে আমরা এখানে বসে আছি। এটা ডাক পড়ে যাবে, চলে যাব আমরা। আখিরাতের তুলনায় যদি আমরা দুনিয়াকে যদি একটু হিসাব আনতে যাই, বলা হবে এটা বোকামি, এটা কোনো হিসাবই পড়বে না। এটা আখিরাত তো অনন্ত, ক্ষণকাল নয় চিরকাল, ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী। সেই জান্নাত, এটা আখিরাতের অন্তর্ভুক্ত। সেই আখিরাতকে যদি আমরা একটু সুন্দর করতে চাই, একটু সাজিয়ে নিতে চাই, একটু গোছায় নিতে চাই, তাহলে আমাদের জন্য কি দরকার বলো? আসতে বলবেন না, কি দরকার? কোরআনুল মাজিদ অথবা আল কোরআনুল কারীম। আমার দেশে আবার শরীফ শব্দটার খুব প্রচলন আছে। কোরআন শরীফ, হাদিস শরীফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এর পরিচয় দিয়েছেন কোরআনুল মাজিদ। তারপরে এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুল কারীম, এরকম করে লেখা আছে। আবার এই দেশে আবার এটাও আছে মাজার শরীফ, গাজা শরীফ, এটাও আছে। কি শরীফ? গাজা শরীফ আছে। তো আমি শরীফ শব্দকে ছোট চোখে দেখছি না। আল্লাহ তাআলা যেভাবে পরিচয় দিয়েছেন সেভাবে বললেই ভালো হয়। আমরাও বলে ফেলেছি, আমরাও অংশে বলে ফেলে। কোরআন শরীফে যে লেখা আছে কোরআন শরীফ আমরা বলি, তবে কোরআনের পরিভাষায় যদি বলি তাহলে কোরআনুল মাজিদ, ইন্নাহু লাকুরআনুন কারীম, এরকম শব্দটা আমরা বললে আমাদের কোরআনের সঙ্গে তাহলে শব্দটা মিলে গেল। এটা নিয়ে আমি আবার ফতোয়া দিচ্ছি না যেটা বলা জায়েজ নয়। আমি ফতোয়ার দিকে খুব কম যাই, কারণ আমার দেশে ফতোয়ার দিকে যায় খুব একটা লাভবান হওয়া যায় না, ফিতনা আরো বাড়ে। আমার দেশে কিছু সিজনাল কিছু মুফতি বের হয়, যে কোনো কন্টেন্ট পাইলে পরেই ওটার খাদ্য পায়, ওটা নিয়ে লাগে। আসলে এরকম কিছু আছে না, এর উদ্দেশ্য কিন্তু সৎ না, সৎ উদ্দেশ্যে এগুলো করে না। যেরকম নির্বাচন সামনে আসতেছে, দেখবেন একটা মহল আছে ফতোয়া দিবে নির্বাচন হারাম, এটা হারাম, ওটা হারাম, গণতন্ত্র হারাম। অথচ এই দেশে থাকে ওরা, এই দেশের নাগরিক ওরা, ব্যাংক আছে, বীমা আছে, চাকরি আছে, বাকরি আছে, টাকা ব্যবহার করে, সবকিছু করে, এরপরে বলে কি নির্বাচন করা হারাম।
ওদের একটা কিতাবের নামই আছে মনে হয় কিতাবুল হারাম, হালাল কিছু নাই দেখি। সম্মানিত ভাইরা, আমরা যে কোনো কাজ করবো আমরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য না সংশোধন উদ্দেশ্য বলেন তো? সংশোধন। পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়ানো না মহব্বত বাড়ানো? ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য যে পন্থা, সেই পন্থা অবলম্বন করতে হবে। আপনার কথার বাচন ভঙ্গি, আপনার কথার টাং ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এটা সম্মানজনক চেয়ারে বসে আপনার আলেম মানুষ, আপনার বাচন ভঙ্গি, আপনার প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত, এটা আপনাকে ভাবতে হবে। আমাকে খুবই আহত করে এই সমস্ত কিছু কতিপয় কিছু ব্যক্তিদের এই আপত্তিকর কিছু কিছু মানে বাজে বাজে কথাবার্তা আমার কাছে খুবই কষ্ট দেয়। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে বসে আছি, আমরা কি লসে আছি না লাভে আছি? অনেক লাভে আছি। আমরা কিন্তু লসে নেই। আমরা তো সব জায়গায় আগে লাভ খুঁজি, তাই না? আমরা এখানে যারা বসে আছি, এটা কি লস না লাভের জায়গা? লাভের জায়গা। লাভের জায়গা। এখানে কোনো লস নাই। আল্লাহ তিজারতুন শব্দটাই প্রয়োগ করেছেন। আমি খুবই খুশি যে মাগরিবের পরে এত মানুষ মাহফিল আসা, এটা প্রমাণ করে রাত 9টা 10টার দিকে এই মাঠে জায়গা হতে হবে। ইনশাআল্লাহ যারা এসেছেন মাগরিব পরে, আমি মনে করি প্রত্যেকেই একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করে মাহফিলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন কাজে কোনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, তিনটা কাজের সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে, তাদের কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝে শুনে যারা তেলাওয়াত করবে। কোরআনের মূলত হক আদায় করার জন্য 5টা জিনিস দরকার। নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে এটাকে রিসাইট করা, কিরাআত। এরপরে হলো তিলাওয়াত, এটাকে একটু বোঝার চেষ্টা করা, দিরাসাত, স্টাডি করা, অনুশীলন করা, তাদাব্বুর, গবেষণা করা। নাম্বার 5 হলো কোরআনটা যতটুকু বুঝলাম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা করা। কোরআনের হক এগুলো। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। এবং নাম্বার 3 হলো আমি তাকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে যে বান্দা কিছু অংশ আমার পথে খরচ করবে। এই 3টা কাজ করবে যারা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের এই ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।